এই আয়াতের এই অংশের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম লেখেন মওদু বিহি মুতাশাবিহা, দেখতে একরকম হবে, সুন্দর চেহারার অধিকারী জান্নাতীর মধ্যে ছেলেরা শিশুরা ফল নিয়ে আসবে, ফল নিয়ে আসার পর জান্নাতীরা বলবে আমরা তো এটা কিছুক্ষণ আগেও খেয়েছি, কিছুক্ষণ আগেও। ওই ছেলেরা উত্তর দিবে এই ফল দেখতে একরকম কিন্তু এটার স্বাদ ভিন্ন রয়েছে। সুবহানাল্লাহ, জান্নাতি ফল দেখতে দুনিয়ার ফলের মতো হবে, এটার স্বাদ অনেক বেশি অন্যরকম সুস্বাদু। এটা তো এবারে আয়াত আল্লাহ আমাদের জান্নাত আমরা পেতে চাই তো আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। শুধু তাই নয়, জান্নাত কেমন সুন্দর, জান্নাত কেমন সুন্দর, জান্নাতের স্তর বাই স্তর 100টা স্তর রয়েছে। কয়টা? স্পেশাল 100টা স্তর রয়েছে। জান্নাত হবে 8টা। কয়টা? জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম 7টা। এই জান্নাত 8টা, এই 8টার মধ্যে আবার 100টা স্তর রয়েছে। কয়টা? 100টা। একেবারে উপরের যে স্তর, আবার একেবারে যে নিচের স্তর, একেবারে উপরের স্তরে যে জান্নাতীরা থাকবে আর নিচের স্তরে যে জান্নাতীরা থাকবে। মুফাসসিরিন কেরাম বলেন, ওলামায়ে কেরাম বলেন যে উপরের স্তরের যে জান্নাতীরা, জান্নাত এত সুন্দর, এত মনোরম, উপরের স্তরে 100 স্তরের উপরের জান্নাতীরা একেবারে 1 নম্বর স্তরের লোকদেরকে সরাসরি দেখতে পাবে। সুবহানাল্লাহ, কেমন হবে জান্নাত? মুফাসসিরিন কেরাম বলেন জান্নাত কেমন বর্ণনা করা যায়, তবে এটা আমরা কল্পনাই করতে পারি কেমন হবে। এটা কল্পনাও করা যায়, কল্পনা করা চোখে তো দেখি নাই, স্বপ্নেও দেখি নাই, কল্পনা করা যায় না কত সুন্দর। আল্লাহু আকবার। শুধু তাই নয়, জান্নাতের দিকে জান্নাত দেওয়ার পর দুনিয়াতে যেমন আমরা দাঁড়িয়ে আসলাই, চুল আস্তায় 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 না, মা বোনরা আস্তায় কে আস্তায় না, চুল আস্তায় চিরুনি ব্যবহার করে প্লাস্টিকের, কিন্তু জান্নাতীরা চুল দাঁড়িয়ে আসবে স্বর্ণের চিরুনি দ্বারা। সুবহানাল্লাহ, কিসের চিরুনি? স্বর্ণের চিরুনি দ্বারা। চুল আসবে, দাঁড়িয়ে আসবে স্বর্ণের চিরুনি দ্বারা। শুধু তাই নয়, জান্নাতীরা জান্নাত পাওয়ার পর কিছুদিন থাকার পর কোথায় থেকে যেন একটা আওয়াজ আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাতীরা চারপাশে দেখবে, চারদিকে তাকাবে, কাউকে দেখতে পায় না, কিছুক্ষণ পরে বুঝতে পারবে এটা আর কেউ নয়, রব্বে কারীম স্বয়ং জান্নাতীদেরকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ, স্বয়ং রব্বে কারীম জান্নাতীদেরকে সালাম দেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও আমার জান্নাতীরা, দুনিয়াতে আমি জান্নাতের মধ্যে তোমাদের ভেতরে কিন্তু কথা পাইছো, কিছু দল, একটা দল, দুইটা দল থাকবে, একটা দল বলবে হ্যাঁ রব্বে কারীম আপনি যা বলেছেন তা পুঙ্খানুপুঙ্খ আমরা পেয়ে গিয়েছি, আমাদের আর কোনো কিছু বাকি নাই। কিন্তু একটা দল থাকবে, মুফাসসিরিন কেরাম বলেন ওই দল হলো ওলামায়ে কেরামের দল, তাদের দল, আহলে হাদিসের দল। তারা বলবে না রব্বে কারীম আমরা সব কিছু পাই নাই। বলে কি পাও নাই? বলে একটা জিনিস পাই নাই। কবির ভাষায় বলে জান্নাত ওয়াদু তাফসিয়া কিয়া করো আরজু है मैं तुझे देखा करो। পাইলাম কিন্তু একটা জিনিস পাইলাম না, আপনার দিদার, আপনার দর্শন পাইলাম না। সুবহানাল্লাহ, একটা জিনিস পাই না, সব পাইছি তবে একটা পাই না। একদল বলবে সব পেয়ে গেছি, আরেকদল বলবে না একটা জিনিস পাই না, সব পাইছি। আপনারা তো এখন পর্যন্ত দেখবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কারণ আল্লাহ পাকের যদি স্বয়ং সরাসরি দেখা দিয়ে দেন, সাথে সাথে আল্লাহ পাকের নূরের তাজাল্লি এত বেশি বান্দারা সহ্য করতে পারবে না। রব্বে কারীম রব্বুল আলামিন জান্নাতীদের সাথে সাক্ষাৎ করতে বলে, দুনিয়াতে যেমন মাহফিল হয়, বাকি হয় না, বলে তোমাদেরকে আমি দাওয়াত দিয়ে দিলাম, অমুক জায়গায় অমুক স্থানে মাহফিল হবে, ওখানে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ, জান্নাতীদেরকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে দিলেন, কি দিয়ে দিলেন? দাওয়াত দিয়ে দিতেন যে অমুক জায়গায় কি হবে? সাক্ষাৎ হবে, মাজিদ নামক মাঠে। কি মাঠে? মাজিদ নামক মাঠে মাহফিল হবে, তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, ওখানে আমার সাথে তোমাদের কি হবে? সাক্ষাৎ হবে। যাওয়ার পর ওই মাজিদ নামক মাঠে, মাজিদ নামক একটা মাঠ, এখানে একটু বলতে চাই, মাজিদ নামক একটা মাঠ দিলে ইসলামের 600 টাকা। কয়টা? 600 টাকা। জিবরাইল আলাইহিস সালাম হাদিসের বর্ণনা ওলামায়ে কেরাম কিভাবে বর্ণনা করেন যে জিবরাইল আলাইহিস সালাম
দরবারে আমি সেজদায় পড়ে গেলাম। সুবহানাল্লাহ। সেজদা থেকে ওঠার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বে কারীম, আমি জান্নাত করলাম, জান্নাত করলাম, ক্লান্ত হলাম না, আমার কোনো টাকা ক্লান্ত হলো না, কিন্তু মাটির নামটা মাঠ করতে গিয়ে আমি 600 টাকা ব্যবহার করলাম, আমি ক্লান্ত হয়ে গেলাম, এই জন্য আপনার দরবারে সেজদায় পড়ে গেলাম। আমাকে একটু জানাবেন কি আমি মালিক নামটা মাঠে কতটুকু করতে পারলাম? রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ইয়া জিবরাইল, তুমি মালিক নামক মাঠের শুধুমাত্র এক কোণাও করতে পারো নাই। সুবহানাল্লাহ। 600 টাকা ব্যবহার করে মালিক নামক মাঠ, যেখানে জান্নাতীদের মাহফিল হবে, জিবরাইল আমি এক কোণাও পুরোপুরি করতে পারে, কত বড় মাঠ এবং হিসাব করে দেখে। রব্বে কারীম জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরে যখন সাক্ষাতে ওয়াদা দিলেন, দাওয়াত দিলেন, দাওয়াত পর রব্বে কারীম ওই মালিক নামক মাঠের দিকে তাকায়া পুরো কিল্লাদেরকে বলবে, ও পুরো কিল্লারা, এখানে জান্নাতীদের মাহফিল হবে, তাদের সাথে আমার সাক্ষাৎ হবে। আমার প্রত্যেকটা জান্নাতী বান্দার জন্য রাজার এবং সিংহাসন এমন আসনের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে মাহফিল হয়, আমরা কোথায় বসি? গাছ বিছায় দেওয়া হয়, অথবা চট বিছায় দেওয়া হয়, ওটার উপর বসি। বক্তারা এবং বড় বড় লোকরা যারা থাকি, সম্মানিত লোকরা স্টেজে থাকে, ঠিক না? রব্বে কারীম বলেন, না, জান্নাতীরা তো এমনি সম্মানিত, তাদের জন্য রাজার যেমন সিংহাসন, প্রত্যেকটা জান্নাতীর জন্য এমন সিংহাসনের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এরপরে স্টেজ সাজানো শেষ, মাঠ ও সিংহাসন দ্বারা সুন্দর আসন দ্বারা সাজানো শেষ হলো। জান্নাতী লোকেরা দেখতে পারবে স্টেজের মধ্যে সবগুলো পয়গম্বর নবীগণ বসা, কিন্তু তিনটা সিট খালি। কয়টা? তিনটা সিট খালি। ব্যাপার কি? সবাই সব নবীরা উপস্থিত, তিনটা সিট খালি। তিনটা সিট খালির জন্য হঠাৎ এলান হবে, এখন বিশেষ অতিথি কিনা আসন গ্রহণ করবে। সুবহানাল্লাহ। বিশেষ অতিথি হবে হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কে বিশেষ অতিথিকে? দাউদ আলাইহিস সালাম। কিছুক্ষণ পর আবার আওয়াজ আসবে, এখন প্রধান অতিথির আসন গ্রহণ করবে। তো দেখবে প্রধান অতিথির আসন করছে সরকারে কায়নাত বিশ্বনবী আমাদের নবী, আমাদের সকলের বাক্যে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের ওই মাহফিলের মাঠের প্রধান অতিথিকে আমার আপনার নবী, অন্য কোনো নবী নয়, আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝে দেখেন ওই নবীর কত দামি নবী আমরা উম্মত হতে পেরেছি, কত সৌভাগ্যবান আমাদের জন্য। এজন্য আমাদেরকে কাজগুলো করতে হবে দামি দামি। এরপরে কিছুক্ষণ পর আবার এলান হবে, এখন আসন গ্রহণ করবেন সভাপতি সাহেব, আসন গ্রহণ করবেন। জান্নাতীরা চোখ তুলে তাকাবে, চোখ তুলে দেখবে সভাপতিরা কেউ নয়, স্বয়ং সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। জান্নাতী মাহফিলের সভাপতি থাকবেন কে? রব্বে কারীম। আল্লাহু আকবার। এই জান্নাতীদেরকে জান্নাতে সাক্ষাৎ করানোর পর শুধু তাই নয়, জান্নাতের ঘটনা ভাই বলে শেষ করা অসম্ভব। এজন্য যতটুকু সম্ভব আমরা সংক্ষিপ্তে আলোচনা করলাম। এখানে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, দাউদ আলাইহিস সালাম, আপনাকে এত সুন্দর
আছে, আল্লাহ